নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো নতুন উভয় উপভোক্তা রয়েছেন যারা বর্তমানে টাকা পাচ্ছেন না। প্রথমে আপনাকে কারণ জানতে হবে আপনি কী কারণে টাকা পাচ্ছেন না। আপনি যখন স্ট্যাটাস দেখবেন, স্ট্যাটাসে লেখা রয়েছে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর। ব্যাঙ্ক ভ্যালিডেশন যদি এরর হয় সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা কোনোভাবেই পাবেন না। দ্বিতীয়ত, আপনি দেখবেন নেম ম্যাচিং স্কোর, আপনার নামের ম্যাচিং স্কোর অনেক সময় দেখবেন 100%-এর নিচে হয়, কারো 95%, কারো 91, কারো 72, কারো 58। বিভিন্ন পার্সনের ক্ষেত্রে বিভিন্ন রকম পার্সেন্টেজ হয়। যতক্ষণ না নেম ম্যাচিং স্কোর 100% হচ্ছে ততক্ষণ আপনি কোনোভাবেই টাকা পাবেন না। এই নেম ম্যাচিং স্কোর 100% না হওয়ার কারণ কি রয়েছে, এর সমস্যার সমাধান কি রয়েছে, এবং যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখিয়েছে এই এররের সমস্যা কি রয়েছে, আপনি সমাধান কিভাবে করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো socialsecurity.wb.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। প্রথমত আপনাকে দেখে নিতে হবে স্ট্যাটাস কি রয়েছে। প্রথমে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি মেসেজ শো হচ্ছে, এটা কিন্তু এরর মেসেজ, ওয়েবসাইটের একটু সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানও আপনি কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ টেম্পোরারি সাসপেন্ডেড, প্লিজ ট্রাই আফটার সাম ডেজ। কিছুদিন পর আপনি চেষ্টা করবেন, সেটাই লেখা রয়েছে, এখানে ওকে করে দেবেন। এই সমস্যার সমাধান প্রথমত আপনি কিভাবে করবেন, এখানে আপনি ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর আপনি আপনার সার্চ ব্রাউজারে চলে যাবেন, যেখান থেকে আপনি সার্চ করেন সেখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস। লেখার পর প্রথমেই যে একটি অপশান আসছে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখবেন স্ট্যাটাসের পেজ চলে এসেছে, সেই রকম এরর মেসেজ আজ কিন্তু শো হচ্ছে না। এখানে দেখবেন সার্চ ইউজিং, এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আপনার যেই ডকুমেন্ট আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে সেটা আপনি এখান থেকে চয়েস করবেন। চয়েস করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে যেই ডকুমেন্ট আপনি চয়েস করলেন সেটা কিন্তু এখানে নাম্বার দিতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার চয়েস করেন, মোবাইল নাম্বার এখানে দেবেন। যারা বরাবর এই কাজটি করেন তারা কিন্তু জানেন যে কিভাবে স্ট্যাটাস দেখতে হয়। সবার জন্য ভিডিওটি বানানো, সবাই দেখে নিন যে কিভাবে আপনি স্ট্যাটাসটি দেখবেন। এখানে আপনি আপনার আইডি নাম্বার দেওয়ার পর ডানদিকে দেখতে পাবেন, ডানদিকে একটি ক্যাপচা কোড রয়েছে, এখানে ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন এবং তারও ডানদিকে আপনি দেখতে পাবেন যে সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন যে কী স্ট্যাটাস রয়েছে, কবে অ্যাপ্রুভাল হয়েছে, কবে ব্লক থেকে ফরওয়ার্ড হয়েছে, সেই সমস্ত স্ট্যাটাস আপনি দেখে নেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরর মেসেজ কেন শো হচ্ছে, ভ্যালিডেশন এরর কেন হচ্ছে, সেটাই আপনাকে দেখাবো। নিচে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস, আপনার নাম দেখতে পাবেন, বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। ডান দিকে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখতে হবে। অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কী রয়েছে, দেখবেন ভ্যালিডেশন এরর। ভ্যালিডেশন এরর কেন হচ্ছে সেটাও কিন্তু এখানে আপনাকে বুঝে নিতে হবে এবং কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাও আপনাকে বলে দেব। নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর, এখানে ম্যাচিং স্কোর দেখতে পাচ্ছেন। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। যদি আপনার 100% যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আপনি টাকা পাবেন না, কোনোভাবেই টাকা পাবেন না। কারো আছে 58%, কারো 70%, কারো 75%। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কারো 91%। অর্থাৎ আপনার নামের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেটা এক হতে হবে। তা না হলে এখানে ম্যাচিং যে স্কোর রয়েছে সেটা কিন্তু 100% হবে না। 100% না হলে আপনি টাকা পাবেন না। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। প্রথমত আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মিলিয়ে নেবেন যে আপনার ঠিকঠাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে রয়েছে কিনা। এখানে কিন্তু সমস্ত বা সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনি দেখতে পাবেন না। প্রথম দুটি সংখ্যা দেখতে পাবেন, লাস্ট তিনটি সংখ্যা দেখতে পাবেন, আপনি মিলিয়ে নেবেন। এবং আইএফএসসি কোড রয়েছে, আইএফএসসি কোড মিলিয়ে নেবেন। আপনাকে আইএফএসসি কোড চেক করে নিতে বলার একটিই কারণ হলো যে জানবেন যে কয়েক বছর আগে ব্যাঙ্ক মার্জ হয়েছিল। যখন মার্জ হয়েছিল অনেক ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছিল। ধরুন আপনার যে ব্যাংক ছিল তার আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে,
আপনি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছিলেন, জমা করেছেন আপনি পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স জমা করেছেন, সেক্ষেত্রে যিনি টাইপ করেছেন তিনি হয়তো পুরনো ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা টাইপ করে দিয়েছেন আপনি যেটা জমা দিয়েছেন। তাই আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড মিলিয়ে নেবেন। ব্যাঙ্ক ভ্যালিডেশন এররের প্রধান কারণ হচ্ছে আপনি দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নাম রয়েছে, নামের বানান রয়েছে, এবং আপনার যে আইডি কার্ড রয়েছে, ধরুন আধার কার্ড, ভোটার কার্ডে সেখানে এক বানান রয়েছে। সেক্ষেত্রে 100% ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাবে। এই সমস্যা হয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, কারণ দেখতে পাবেন অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন যখন জমা করে, হয়তো তার বাবার বাড়িতে আগে থেকে আগের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল এবং পরবর্তীকালে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখনও কিন্তু কেওয়াইসি দিয়ে নামের বানান ঠিক করেননি, এবং পরবর্তীকালে উনি একটি আধার কার্ডটি আপডেট করে নিয়েছেন। আধার কার্ড যখন স্বামীর বাড়িতে আপডেট করেছেন, স্বামীর পদবি সেই আধার কার্ডে আপডেট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম রয়েছে, বাবার বাড়ির নাম রয়েছে, এবং আপনার আধার কার্ড বা আইডি প্রুফে স্বামীর বাড়ির পদবি দিয়ে নাম রয়েছে। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরর 100% দেখাবে। সেটা উল্টোও হতে পারে, আপনি পরবর্তীকালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, সেটা স্বামীর বাড়িতে খুলেছেন, এবং আগের যে আধার কার্ড সেই আধার কার্ড আপডেট করেননি, সেটা বাবার বাড়ির আধার কার্ড। সেক্ষেত্রে দুটো পদবি আলাদা, অর্থাৎ নেম আপনার মিসম্যাচ হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আইডি কার্ডের কোনো রকম মিল নেই, সেজন্য আপনার ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আপনি অনলাইনে করতে পারবেন না, আপনাকে অফলাইনে এই কাজ করতে হবে। প্রথমত, আপনার যে আইডি কার্ড রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড বলুন, সেখানে যে নাম রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে, দুটো নাম একই হওয়া চাই। প্রথমত এই কাজটি করবেন, এবং যখন এই কাজটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আইডি কার্ডের নামের ম্যাচ হয়ে যাবে, অর্থাৎ একই নাম হয়ে যাবে, আপনি বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডার দপ্তর রয়েছে সেখানে যাবেন এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, এবং সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং এক কপি করে জেরক্স নিয়ে যাবেন এবং জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ব্লক লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে জমা করার কিছু দিনের মধ্যেই আবার স্ট্যাটাস দেখবেন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি ক্ষেত্রে এই সমস্যা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যেই ডকুমেন্ট জমা দিয়েছেন সমস্ত ডকুমেন্টের বানান ঠিকঠাক রয়েছে, আপনার ভোটার কার্ড বলুন, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বানান ঠিকঠাক রয়েছে, কোনো রকম ব্যাঙ্কে কেওয়াইসির কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে অনেক সময় ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর কেন দেখায় সেটাও আপনাকে বলছি। আপনি ফর্ম জমা করেছেন, যখন অফিস থেকে টাইপিং হয়েছে, সেক্ষেত্রে আপনার নামের যে বানান রয়েছে সেই নামের বানান ওনারা কিন্তু ভুল টাইপ করে দেয়, যে কোনো ভুলবশত টাইপ করে দেয়। সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মিসম্যাচ হয়ে যায়, নামের বানান ঠিকঠাক থাকে না। আপনি কিন্তু ঠিক ডকুমেন্টস জমা দিয়েছেন, কিন্তু ওনারা টাইপিং ভুল করেছে, সেটাও কিন্তু আপনি যখন স্ট্যাটাস দেখবেন আপনার নাম দেখায়, সেই নামের বানান কিন্তু আপনার আইডি কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন। এই সমস্যা যদি আপনার ক্ষেত্রে ঘটে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে বিডিও অফিস লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। একমাত্র অফিস থেকেই এই সমস্যা সমাধান করা সম্ভব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।